वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वश्शम्स में रुखसारे अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी वर कभी तौसीन इशारा, हामीम कभी वर कभी तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। वन्नजुम में है बर्क़ निगाह उसके नमूदार, वन्नजुम में है बर्क़ निगाह उसके नमूदार, वल्अर्द में भी सब्र तहम्मुल के है आसार, वल्अर्द में भी सब्र तहम्मुल के है आसार। कुरान अजब शीशे एक आये अभी है, कुरान अजब शीशे एक आये अभी है, ताज को ये फ़ख्र के वो मुस्तफ़वी है, ताज को ये फ़ख्र है कि मुस्तफ़वी है। शुक्रिया महान रब्बुल आलमीनेर दरबारे आलिशाने, जे महान महियान गरियान रब्बुल आलमीन दया करे माया करे मोहब्बत करे भालोबेसे सुस्थ रेखे জালিসুর রহমান তাফসিরুল কোরআন মাহফিলের বাগানে এসে উপস্থিত হবার তৌফিক দান করলেন। এজন্য সকলেই মনের মনে কোঠা থেকে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সৈয়দে দো আলম ফখরে দো আলম फ़ख्र रसूल मौलाए कुल हादी सुबुल रहमतुल्लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर। আপনারা যারা দূরে বসে আছেন একটু কাছে আসলে আমি কথা বলতে সুবিধা হবে। ভাইরা একটু সামনে চলে আসেন, কষ্ট করে উঠে চলে আসেন, সামনে আসলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার জন্য সুবিধা হবে। আপনারা যেহেতু কষ্ট করে শুনতে আসছেন, তাহলে দূরে না থেকে একটু যদি সামনে চলে আসেন তাহলে উভয়ের মধ্যে একটা মহাব্বত তৈরি হবে, কথা বলতেও সুবিধা হবে, কথা শুনতেও সুবিধা হবে।
আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিনের জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, এই জায়গাটা পৃথিবীর মধ্যে সাধারণ কোনো জায়গা নয়। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশেষ একটা রহমতের জায়গা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু ফেরেশতারা যখন সন্ধ্যা হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু ফেরেশতারা প্রত্যেকটা এলাকার ভেতরে ঘুরতে থাকে, আর তারা তালাশ করতে থাকে ওই সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত বান্দারা একাএকি অথবা দলবদ্ধ হয়ে মজলিস আকারে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের আলোচনা করে, শোনে, এই সমস্ত জায়গাগুলোকে তারা তালাশ করে। যখন কেউ খুঁজে পায়, আশপাশের সমস্ত ফেরেশতাদেরকে খবর দেয় এবং এ কথা বলে, এদিকে আসো, এখানে একটা কোরআনের মাহফিল জিকিরের একটা জায়গা পাওয়া গেছে। তখন আশপাশ থেকে সমস্ত ফেরেশতারা ওই জায়গায় এসে জমা হয়। ফেরেশতাদের পরিমাণ সংখ্যা এত বেশি হয় যে চারিদিকে দাঁড়ানোর পরেও আর জায়গা হয় না। তখন ওই সমস্ত বান্দাদের ভালোবাসায়, মোহাব্বত আর আজমতে ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম করতে করতে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এবং যখন মজমা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়িতে চলে যায়, ওই সমস্ত ফেরেশতারা তখন আল্লাহ তাআলার আরশের দিকে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গিয়েছিলে? তখন বলে যে নূরে মদিনা কাসেমুল উলুম মাদ্রাসার মাহফিল হচ্ছিল গ্রাম শিবপুর, সেখানে গিয়েছিলাম। তো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানার পরেও এটা জিজ্ঞাসা করেন, তুমি সেখানে গিয়ে কি দেখলে? তো ফেরেশতারা উত্তর করে, সেখানে যাওয়ার পরে দেখলাম আপনার কিছু বান্দারা সেখানে বসে বসে আপনার কোরআনের আলোচনা কেউ করতেছে, কেউ শুনতেছে, মাঝে মাঝে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তাসবিহ পড়তেছে। তখন আল্লাহ তাআলা বলেন, তারা কি চায়? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা আপনার জান্নাত চায় এবং জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে, না, দেখে নাই। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? তখন ফেরেশতারা বলে, তারা আরো বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করত, চেষ্টা করত এবং জান্নাত আপনার কাছে আরো বেশি বেশি কামনা করত। এই সমস্ত কথা যখন ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের হতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা শোনো, যে সমস্ত আমার পেয়ারা বান্দারা দুনিয়াতে আমার জাহান্নাম না দেখেও আমার জাহান্নামের ভয়ের কথা শুনে সেখান থেকে আশ্রয় প্রার্থনা করে, আর চির সুখের জায়গা জান্নাত দেখার পরেও তারা জান্নাত কামনা করে শীতের মধ্যে কোরআনের মাহফিলে এসে বসে থাকে, আমার জিকির করে, কোরআনের তেলাওয়াত শোনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিতেছি, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তাদের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম। তারা যেই জান্নাত আমার কাছে কামনা করে, আমি ওই সমস্ত জান্নাতের মালিকানা ওই বান্দাদেরকে দান করে দিলাম। এজন্য জান্নাতের মালিকানা পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই জালিসুর রহমানের নিচে এসে বসতে হবে। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলে কাজ হবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা কি খুশি নাকি বেজার? আওয়াজ আসতে দিলেন যে, অর্ধেক খুশি আর অর্ধেক বেজার, এরকম খুশি নাকি বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ে আমিন।
আমাদের প্রধান মেহমান আজকে আসবেন আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রিয় উস্তাদ এবং শায়েখ, তিনি আসবেন। তা আমি কিছু কথা আমার মূল আলোচনায় যাওয়ার আগেই কিছু কথা শেয়ার করি। পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা থাকে, যে সমস্ত বান্দারা যখন জমিনের উপরে থাকে আমাদের পিছনে পিছনে ঘোরে, তখন আমরা তাদেরকে মূল্যায়ন করি না। যখন মরে যায় তার সমস্ত ভালো কাজগুলো যখন সামনে আসে তখন আফসোস করি, হায় রে, লোকটা অনেক ভালো ছিল, বেঁচে থাকতে কদর করতে পারি নাই, কত মেহনত করেছে, কত কিছু করেছে, কিন্তু দুনিয়াতে থাকতে তার কদর করতে পারি নাই। এরকম হয় কি না? এজন্য এটা আমাদের স্বভাব। মানুষকে মরার পরে চিনি, মরার পরে চিনলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য জীবিত থাকতে মানুষ চিনতে হবে। মানুষ চিনে তাদেরকে, তাদের কাছে গিয়ে যদি আমরা উপকৃত হতে পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব কিছু সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মাহবুব বান্দারা কিয়ামত পর্যন্ত জমিনের উপরে থাকবে। হইতে পারে চেহারা সুন্দর নয়, হইতে পারে মুখের ভাষাটা অত বেশি সুন্দর নয়, হইতে পারে কণ্ঠস্বর শ্রুতি মধুর নয়, শুনতে ভালো লাগে না, কিন্তু ওই সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের নূর এত বেশি পরিমাণ আছে। ওই সমস্ত বান্দারা যখন ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলে, দিল থেকে হৃদয় নিংড়ানো আবেগ নিয়ে তখন তারা কথা বলে, ওই সমস্ত কথাগুলো মানুষের দিলের ভেতরে গিয়ে পৌঁছে, কণ্ঠ দিয়ে যে সমস্ত কথা হয় দিলে ইখলাস থাকে না, ওই কণ্ঠ সুন্দর মানুষের কথাগুলো মানুষের কানে পৌঁছে, আর যাদের দিলে তাকওয়াল্লাহ আছে তাদের কথাগুলো দিল থেকে বের হয়, মানুষের দিলের ভেতরে পৌঁছে যায়। বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। উনি নোয়াখালীর মানুষ ছিলেন। নোয়াখালীর কি ইন্টারন্যাশনাল ভাষা সেটা তো যারা জানেন এরা বলতে পারবেন। তো উনি অনেক বড় আল্লাহ তাআলার বুজুর্গ ছিলেন, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতেন। চট্টগ্রাম এক জায়গায় একবার বয়ানে গেছেন, ওনার সিরাতের কিতাবগুলো থেকে পড়া, বড়দের মুখ থেকে শুনেছি। বিশাল মাহফিল, উনি বয়ান করতেছেন। তো কিছুক্ষণ বয়ান করার পরে যারা কণ্ঠের পাগল তাদেরকে শুনতে ভালো লাগতেছে না, অনেকেই ওঠাউঠি করতেছে। তো কর্তৃপক্ষ এসে বলতেছে, হযরত আপনার কথা তো সবাই বোঝে না, ওঠাউঠি করতেছে, বয়ান একটু সংক্ষিপ্ত করেন। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আঞ্চলিক ভাষায় সুন্দর করে একটা কথা বললেন। মিয়া সাহেব, কি বলতেছো? মানুষ কথা বোঝে না, আমি তো দেখতেছি মানুষের সিনার ভিতরে হেদায়েতের নূর ঢুকতেছে। আল্লাহু আকবার। তার দিলের ভিতরে এত বেশি ইখলাস ছিল, কণ্ঠ সুন্দর নয়, আঞ্চলিক ভাষায় কথা বলেন, কিন্তু দিলে এত দরদ নিয়ে কথা বলেন যে তার কথার তাসির, কথার আবেগগুলো মানুষের দিলে গিয়ে আঘাত করে, আর ওই সমস্ত কথার নূরগুলো মানুষের দিলকে আলোকিত করে দেয়। এজন্য কবি বলেন, जो बात दिल से निकलती है असर रखती है
पर नहीं मगर ताकते परवाज रखती है, पर नहीं मगर ताकते परवाज रहती है। কিছু কথা এমন থাকে যেগুলোর মধ্যে সুর নাই, কিন্তু ইখলাসের নূর দিলের ভিতরে এত বেশি, মানুষের দিল থেকে বের হওয়ার কারণে মানুষের অন্ধকার দিলগুলো ওই কথার মাধ্যমে আলোকিত হয়ে যায়। দিন কায়েমের পথে চলে, কোরআন সুন্নাহর কথা বলে। দিন কায়েমের পথে চলে, কোরআন সুন্নাহর কথা বলে। সকলকে কাছে টেনে বলেন চলো দিনের পথে, সকলকে কাছে টেনে বলেন চলো দিনের পথে। সরলভাবে চলেন তিনি, ডাকেন আরো মানুষেরে। সরল পথে চলেন তিনি, ডাকেন আরো মানুষেরে। সন্তানকে দিন শিখালে শান্তি পাবে পরপারে, সন্তানকে দিন শিখালে শান্তি পাবে পরপারে। কি আর বলবো দুঃখের কথা, দিল ভরা তাহার আছে ব্যথা। কি আর বলবো দুঃখের কথা, দিল ভরা তাহার আছে ব্যথা। দিনের সৌন্দর্য তিনি, লোকে বলে নানান কথা। দিলের সৌন্দর্য তিনি, লোকে বলে নানান কথা। ভালো একটা মানুষ হলে আল্লাহ তারে ভালোবাসে। ভালো একটা মানুষ হলে আল্লাহ তারে ভালোবাসে। গুনাবলি তার বলতে গিয়ে ছোট তারে করব না রে। গুনাবলি তার বলতে গিয়ে ছোট তারে করব না রে। শায়েখকে চিনে সবাই জামালউদ্দিন নামে। শায়েখকে চিনে সবাই জামালউদ্দিন নামে। শায়েখকে চিনে সবাই জামালউদ্দিন নামে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির জামানা পায় নাই, রসুলের যুগে আসার মতো যোগ্যতা নাই। রসুল রে পাই নাই। আবু বকরের জামানায় আসার যোগ্যতা ছিল না, আবু বকরকে পায় নাই। ওমরের জামানায় আসতে পারি নাই। ওসমান আলীর খেলাফতের জামানা পাই নাই। ইমাম আবু হানিফারে পায় নাই। শাফিঈ মালিক হাম্বলিরে পায় নাই। ইমামে বুখারীরে পায় নাই। এত বড় বড় উঁচু মাপের ওলিয়ে কামেল যারা ছিলেন তাদেরকে পায় নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত নবুয়তের সিলসিলায় যাদের দিলের ভিতরে ওয়ারাসাতে নববীর ইলমের আমানত থাকবে, এমন কিছু মানুষ আমাদের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সমস্ত মানুষগুলারে আমরা চিনে চিনে যদি তাদের থেকে উপকৃত হতে পারি, হতে পারে আমাদের দিলের অন্ধকার সব দূর হয়ে সাহাবীদের দিলের ভিতরে যে নূর ছিল তাদের দিলের মতো আমাদের দিলটাও আল্লাহ তাআলা নুরানি করে দিবে। আমরা যদি মানুষ চিনি, এজন্য আমাদের কাছে অমূল্য একটা রত্ন আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দীপী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে রত্ন দিয়েছেন, এটাকেও যদি আমরা কাজে লাগাইতে পারি,
হতে পারে তাদের সোহবতের বদলে আমাদের দিলের অন্ধকার দূর হয়ে দিলটা নুরানি হয়ে যাবে। साहिल से लगा दे मेरा इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरा इश्क़ का सफीना, आँखों में देखा दे मुझे मक्का व मदीना, आँखों में देखा दे मुझे मक्का व मदीना। আমি যখন একটা জিনিস উপলব্ধির জন্য বলতেছি, আমি যখন প্রথম এখানে রাজশাহীতে যেখানে মসজিদে ইমামতি করি, খতিবের দায়িত্ব পেয়েছি, পাওয়ার পরে হজরতের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। তো উনি আসার সময় আমাকে একটা তসবিহ হাদিয়া দিলেন। কি হাদিয়া দিয়েছেন? তসবিহ হাদিয়া দিয়েছেন। আমি এটা বারবার শুধু চিন্তা করতেছি যে উনি চাইলে তো আরো বড় কিছু আমাকে দিতে পারতেন, তসবিহ কেন দিলেন? মনে পড়ে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। তার পরিবারে এত বেশি অভাব দেখা দিয়েছে, হযরতে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা একটু যাও, তোমার বাবার কাছে যাও, অনেক মানুষ গনিমতের মাল তোমার বাবার কাছে এনে দেয়, মানুষকে দান করার জন্য তোমার বাবার কাছে অনেক মানুষ হাদিয়া তোহফা দেয়, তোমার বাবার কাছে গোলাম এসেছে, তুমি যদি তোমার বাবার কাছ থেকে একটা গোলাম চেয়ে নাও তোমার কষ্টটা লাঘব হয়ে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর কথা শুনে রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আব্বা জান, কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে, রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেছে, আটা তৈরি করার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে, আপনার কাছে তো গোলাম আসছে, একটা গোলাম দেন, দুনিয়াতে আমার জন্য একটু সহজ হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর থেকেও উত্তম কোনো কিছু আমি তোমাকে দিব নাকি? বলে, হ্যাঁ আব্বা দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যাকে ডেকে বললেন, আয় ফাতেমা, দুনিয়াতে কয়দিন বাঁচবা, একটু কষ্ট করে নাও, তোমাকে চিরস্থায়ী আখিরাতের একটা সামান তোমার কাছে আমি দেই। সেই সামানটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এই 33 বার সুবহানাল্লাহ এর হাদিয়া, 33 বার আলহামদুলিল্লাহ এর হাদিয়া, আর 34 বার আল্লাহু আকবারের হাদিয়া, এটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর দরবারে বেশি উত্তম। এটাকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের পরে এই তসবিহে ফাতেমি ওনার নামে নাম হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল হাদিয়া দিয়েছেন। চাইতে গিয়েছিলেন গোলাম দুনিয়াকে সহজ করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তার কন্যাকে আখিরাত সহজের জন্য উপায় বলে দিয়েছেন, এই হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করে এটাকে তসবিহে ফাতেমি হিসেবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পড়বে তার একটা সওয়াবের অংশ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলনামার মধ্যে জমা হবে। তো হযরত আমাকে তাসবিহ দান করলেন, উপহার দিলেন তাসবিহ। আমি আমার নামাজের মুসল্লার পাশে তাসবিহটা রেখে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে যখন তাসবিহ পড়ি আর চিন্তা করতে পারি, চিন্তা করি মাঝে মাঝে, হায় হায়,
এর যা সওয়াব হচ্ছে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা হযরতের আমল নামার মধ্যে জমা করে দিচ্ছে। যারা মানুষকে দ্বীন শিক্ষা দেয়, মানুষকে দ্বীন দান করে, এর থেকে বড় উপহার এই জমিনের উপরে আসমানের নিচে আর হতে পারে না। যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই মানুষেরা, তোমরা জেনে রাখো, দুনিয়াতে যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, যেই সন্তান সন্ততি তোমাদেরকে আমি দিয়েছি, এই সম্পদ এবং সন্তান যে তোমাদেরকে দান করেছি, এটা আমি অনর্থক দান করি নাই। এর মাধ্যমে দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা নিব সেজন্য দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান সন্ততি এবং মাল দৌলত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামত, এটা কত বড় নিয়ামত, যার কাছে সন্তান নাই সে বোঝে সন্তান কত বড় নিয়ামত। কথা বলেন, সন্তান কত বড় নিয়ামত সে বুঝে যে সন্তানের দাম কত, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এটা। যার কাছে ধন নাই, সম্পদ নাই, সে বুঝে ধন সম্পদ কত বড় নিয়ামত। যার কাছে ধন সম্পদ আছে সে কখনো বুঝতে চায় না এটা আল্লাহ তাআলার দেওয়া দান। এটা বুঝতে চায় না যে এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জানো তোমাদেরকে যে আমি দুনিয়াতে মাল দৌলত দান করলাম, সন্তান সন্ততি দান করলাম, কাউকে কন্যা সন্তান দিলাম, কাউকে পুত্র সন্তান দিলাম, এটাও আমি পরীক্ষার জন্য দিয়েছি। কাউকে কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই আমি দিয়েছি, তাও সেটা পরীক্ষার জন্য। কাউকে উভয়টার কোনোটাই দেই নাই, না দিয়েও আমি তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চেয়েছি কন্যা সন্তান দিয়েছি, আবার যাকে চেয়েছি পুত্র সন্তান দিয়েছি, আবার যাকে চেয়েছি কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই দিয়েছি। আবার যার ক্ষেত্রে মনে করেছি দুইটার কোনোটাই তারে আমি দান করি নাই। দেওয়া না দেওয়া, একটা দেওয়া উভয়টা দেওয়া, সব কিছুর মূল কারণ হচ্ছে দুনিয়াতে আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যেই সমস্ত বান্দারা দুনিয়াতে মাল দৌলত ধন সম্পদ সন্তান সন্ততি পাওয়ার পরে আমার পরীক্ষায় যদি কেউ পাশ করতে পারে, আমি রবের কাছে তাদের জন্য মহা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। পরীক্ষা করবেন কিভাবে? এমন একটা সন্তান দান করেছেন, সেই সন্তানকে ভালো রাখার জন্য কামাই রোজগারের পিছনে আমি আপনি যদি এমন ভাবে দৌড়াই যে
মুয়াজ্জিন মসজিদ থেকে নামাজের দিকে ডাকে, মসজিদে যাওয়ার সময় নাই। কারণ নিজেকে একটু ভালো থাকতে হবে। সন্তান একটা বড় হয়ে যাচ্ছে, তার একটা ভবিষ্যৎ আছে। কথা বলেন, সন্তানের কি আছে? ভবিষ্যৎ আছে। এজন্য এত বেশি ব্যস্ত হয়ে গেলাম, নামাজ পড়ার মতো কোনো টাইম আমার কাছে নাই, অথবা আমার সন্তান নাই। অনেক হুজুরের পানি পড়া খাওয়াইলাম, নিজে খাইলাম, কোনো কাজ হয় না। শয়তান এসে এখন অন্তরের মধ্যে ধোঁকা দিচ্ছে। অনেক তো আল্লাহ তাআলার কাছে চাইলি, একটা সন্তানও হইল না, 10 বছর পার হয়ে গেছে। এখন একটু রাজশাহী শহরে গিয়ে শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায় একটা খাসি মান্নত কর, সেখান থেকে একটু মাটি নিয়ে আয়, ভণ্ড বাবার দরবার থেকে একটু পানি পরা নিয়ে আয়, বাবার কাছে গিয়ে একটু বল, বাবা একটা সন্তান দাও। চায় না মানুষ? চায়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় না দিয়ে এটাও পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যতীত কোনো বাবার কাছে সন্তান চায়, এই এত বড় শিরিক করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরিক করার কারণে তার ঈমানটা হারিয়ে যায়, ঈমান হারিয়ে ফেলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান সন্ততি পরীক্ষার বস্তু। চাইলে আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়েও পরীক্ষা করতে পারি। তাহলে এখন সন্তান যাদেরকে দিয়েছে, এখন সন্তান পাওয়ার পরে পরীক্ষায় পাশ করার জন্য কিছু ফর্মুলা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। সূরা লোকমানের মধ্যে, সূরা লোকমান, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। হযরতে হাকিম লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছেন, সন্তানকে দ্বীনের পথে আনার জন্য, সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এই সন্তানের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা হাকিম লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন, যে নসিহতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া তার হাবিবের উপরে কোরআন হিসেবে নাজিল করে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নাজিল করে দিয়েছেন। হযরতে হাকিম লোকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, এই সন্তান, তুমি দুনিয়াতে সুখে থাকো দুঃখে থাকো, তুমি যে কোনো নিয়ামত পাও না কেন, পৃথিবীর সমস্ত মানুষের কৃতজ্ঞতা করার আগে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। প্রথম নসিহত হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করো হে সন্তান। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে, না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দায় যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি কোনো বান্দায় আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কৃতজ্ঞতাশীল বান্দার জন্য তার উপরের নিয়ামত আমি আরো বেশি বাড়ায় দেই। সুবহানাল্লাহ কয়েকজন, আর বাকিগুলা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্না আযাবি লাশাদীদ। কিয়ামতের কঠিন ময়দানে নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তাকে বুঝায় দিব আমার আযাব কত ভয়ঙ্কর। হযরতে হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার নসিহত করলেন, এই সন্তান, তোমার জীবন যাইতে পারে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সুন্দর অবয়ব দান করলেন, সুন্দর 2টা চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কত সুন্দর। তুমি কি দেখো না কত মানুষের হাত নাই, কত মানুষের হাত আছে কিন্তু কাজ হয় না, প্যারালাইজড হয়ে গেছে, পা আছে ঠিক মতো চলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর অক্সিজেন তোমারে ফ্রি দিয়ে দিল, হাত পা চোখ কান জন্মের পর থেকে 60 বছর হয়ে গেছে তোমার সচল রেখেছেন আল্লাহ। কোনো পার্টস পাতির উপরে আল্লাহ তাআলা কোনো ট্যাক্স বসাইছে? কথা বলেন, বসাইছে? কোনো মিটার আছে যে 1 কিলো হাঁটলে 10 টাকা দেওয়া লাগবে, এরকম কোনো মিটার আছে? নাই। যদি বসাইতো, যা জীবনে ছিল সব বিক্রি কইরা মিটারের বিল পরিশোধ করার কোনো সুযোগ ছিল না। হযরতে হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করে বলতেছেন, এই সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, যে আল্লাহ তাআলা তোমাকে জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যেই সন্তান, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সমস্ত নিয়ামত ফ্রি দিয়ে রাখছেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কাউকে কখনো শিরিক করবে না। কারণ শিরিক এমন একটা জুলুম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ কখনো মাফ করে না। সূরা নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষ যতই অপরাধ করুক না কেন, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে। রমজানের রোজা রাখে নাই, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য পিতা তার সন্তানকে নসিহত করতেছে, আয় সন্তান, রাসূল হাদিসের মধ্যে বলেন, আয় আমার উম্মতেরা একটু ভালো করে শোনো, তোমার গর্দান থেকে যদি তোমার কল্লাটা আলাদা করে ফেলা হয়, তোমাকে যদি হত্যার হুমকিও দেওয়া হয়, তোমাকে যদি আগুনের ভেতরে জ্বালায়াও দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে না। হাকিম লোকমান তার সন্তানকে বলতে চাই, প্রিয় পুত্র, আমার সন্তান, তোমার জীবন চলে যেতে পারে, কিন্তু তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না। আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না। 3 নাম্বার নসিহত করেন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এটা বান্দার জন্য চিরন্তন বিধান যে জীবন যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়া যাবে না।
মৃত্যু পর্যন্ত বান্দার উপরে আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি আমার ইবাদত করবে, আনুগত্য করবে। তেমন একটা ফরজ বিধান হলো পৃথিবীর সমস্ত সন্তানরা শুনে নাও, তোমার সন্তান, তুমি সন্তান হিসাবে তোমার মা বাবা যদি তোমার ভাগের ধন সম্পদ যদি কোনো পিতা তার সন্তানকে নাও দেয়, তোমার বাবা মা যদি তোমাকে ঘর থেকে বের করেও দেয়, সম্পদের বিন্দুমাত্র অংশও যদি তোমাকে না দেয়, তারপরেও তুমি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। মা বাবার সঙ্গে তোমাকে ভালো আচরণ করতেই হবে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। তারপরে আবার উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই সন্তান, তুমি নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়বে, তোমার অধীনস্থদেরকে তুমি নামাজ পড়ার জন্য আদেশ করবে, উৎসাহিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর কথা বলতেছে, যখন তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তোমার পরীক্ষা স্বরূপ তোমার উপরে অনেক বিধিনিষেধ আসবে, অনেক মানুষ কটু কথা বলবে, অনেক হুমকি ধামকির মুখে তুমি পড়তে পারো। তখন তোমার করণীয় হবে ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসিবত আসছে ওই মুসিবতে তুমি সবর করবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন যেই সমস্ত নসিহত হাকিম লোকমান তার সন্তানকে করেছেন, ওই সমস্ত নসিহত আমরা বাবারাই তো জানি না। বাবারা জানি না। তাহলে আমাদের করণীয় কি? সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য যেখানে সন্তানকে পাঠাইলে সন্তান মানুষের মতো মানুষ হবে, সেই জায়গায় রেখে আসতে হবে। সেই সমস্ত জায়গাগুলো হলো মাদারিসে কওমিয়া, মাদ্রাসাগুলোতে এই সমস্ত কথাগুলো সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। যদি আমি আপনি আপনার আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, কোন মানুষ যদি ধন সম্পদ এবং সন্তান সন্ততির সঠিক ব্যবহার করে, দুনিয়াতে সন্তান এবং মাল দৌলতকে যদি তাকওয়া পরহেজগারির জন্য ব্যয় করতে পারে, দুনিয়াতে সঠিকভাবে পরিচালনা করে যদি আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দান করবেন। এই ফুরকানের এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে বিশেষ রহমত দান করবেন আল্লাহ তাআলা। 2 নাম্বার পুরস্কার হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত করাবেন। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরগুজার বান্দাকে এমন কিছু আমল করার তৌফিক দান করবেন, যে সমস্ত আমলগুলো তার পূর্বের গুনাহের জন্য প্রায়শ্চিত্ত হবে, যে সমস্ত আমলের মাধ্যমে আগের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মুছায়া দিবেন। এটা হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শুকরগুজার বান্দারা যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে তাদেরকে তওবা করায়া জিন্দেগির সব গুনাহ মাফ করায় দিবে, সব গুনাহ মাফ করায় দিবেন। তারপরে আসেন, আমরা যদি আমাদের সন্তানকে ছোট থেকেই যদি সুন্দর করে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিয়ে যদি আপনি যদি সন্তানদেরকে মানুষ করতে পারি, কি লাভ হবে? 4 মাযহাবের অন্যতম একজন প্রসিদ্ধ ইমাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি
ওনার বয়স যখন 2 বছর, 2 বছর বয়সে তার বাবা ইন্তেকাল করেন। 2 বছর বয়সে তিনি এতিম হয়ে যান। তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। কিছুদিন পরে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে সে এক পর্যায়ে পড়াশোনা করতে 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 বড় আলেম হয়ে যায়, যুগশ্রেষ্ঠ ইমাম হয়ে যায়। তখন তিনি ইমাম শাফিঈ মাযহাবের বড় ইমাম হয়ে যান। এমন সময় একদিন হযরতে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মা অসুস্থ। তিনি বড় ইমাম, আলেম সন্তান, মায়ের পায়ের নিচে বসে বসে মায়ের পায়ে তেল মালিশ করতেছে, মায়ের সেবা করতেছে। একবার মায়ের পায়ের কাছে এসে বসে মায়ের সেবা করে, আবার কখনো মাথার পাশে এসে মাথাটা ম্যাসেজ করে দেয়। এমন করতে করতে কখনো মায়ের পাটা বুকের সাথে জড়ায় নেয়। এমন করতে করতে ইমাম শাফিঈ নিজের মায়ের পা দুটো নিয়ে চুমু দিয়ে দিয়েছেন। এমন কাজটা দেখে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মা শোয়া থেকে উঠে বসে গেছেন। বসে গিয়ে বলতেছে, রে বাবা, তুমি তো এখন মক্তবের বাচ্চা নও, তুমি একজন মাযহাবের বড় ইমাম, তোমাকে সবাই শাফিঈ মাযহাবের ইমাম বলে চেনে। তুমি আমার পা দাবিয়ে দিয়ে সেবা করতেছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার পায়ে কেন চুমু দিলে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আজীব একটা উত্তর দিয়েছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। একজন আলেম সন্তান তার মা বাবাকে কি পরিমাণ ভালোবাসতে পারে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা, আমি আপনার পায়ে চুমু দেই নাই, আপনি আমার মা, আমি আপনার সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি সন্তানের বেহেশত তুমি মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূলের সেই কথা যদি সত্য হয়, মাগো, আমি তোমার পায়ে নয়, আমি আমার জান্নাতের দরওয়াজায় চুমু দিয়েছি। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ বলতেছে, মা, আমি আপনার পায়ে চুমু দেই নাই, আমি আমার জান্নাতের দরওয়াজায় চুমু দিয়েছি। কারণ রাসূল বলেছেন, তুমি সন্তান হয়ে আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী হতে পারো, কিন্তু তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়, ওই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েও তোমাকে জাহান্নামে যেতে হবে। আর তুমি যদি কুড়ে ঘরে থাকো, শ্রমিক হও, মজদুর হও, তারপরেও যদি তোমার উপরে তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবার সন্তুষ্টি নিয়ে তুমি সোজা মাওলার জান্নাতে যাবে। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একমাত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঠিক মর্যাদার কথা বলেছেন। কোরআন ব্যতীত, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা ব্যতীত একটা সন্তান কখনোই মা বাবার পরিপূর্ণ হক বুঝতে পারবে না। এজন্য আমরা যদি আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, তাহলে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত শুরুতে বলেছিলাম, মাল, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষার বস্তু। কোনো সন্তানকে যদি সহি দ্বীনের শিক্ষায়
শিক্ষিত করতে পারি, তাহলে এই পরীক্ষায় আমরা পাশ করব না ফেল করব? পাশ করব। আর যদি পাশ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, যে তাদের জন্য আমি রবের কাছে আছে মহা পুরস্কার। এজন্য আমরা যদি আমাদের সন্তানকে ঠিকভাবে পড়াশোনা করাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, বলবো যে এত টাকা পয়সা খরচ করলে হুজুর কি লাভ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। রাসূল বলেন, কোন সন্তান যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, সে পড়াশোনা শেষ করে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার রাস্তার সৈনিক হিসেবে রয়। সে আল্লাহ তাআলার রাস্তায় রয়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই ফি সাবিলিল্লাহ এর ব্যাখ্যা করেছেন। ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে জিহাদের ময়দান। অর্থাৎ একটা সন্তান কিন্ডারগার্টেন থেকে নিয়ে, নুরানি থেকে নিয়ে দাওরায়ে হাদিস কমপ্লিট পরে হাদিস, উলুমুল হাদিস, ফিকাহ, তাফসীর সব কিছু পড়ে ফিরে আসার আগ পর্যন্ত যেন সে জিহাদের ময়দানে থাকলো। জিহাদের ময়দানে একজন যোদ্ধা নিজের জীবন বাজি রেখে দিন কায়েমের জন্য যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার আমল নামায় সে পরিমাণ সওয়াব দান করবেন। আর তার মা বাবা সহ, এলাকাবাসী সহ যারা তাদের পিছনে অর্থ ব্যয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় একজন দ্বীনের ক্ষেত্রে মুজাহিদের পিছনে অর্থ ব্যয় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তাদের আমল নামাতেও সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মোহতারাম হাজিরিন, আসি আমরা নিজেরা যদি কোরআন শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, কিন্তু জরুরি কিছু মাসআলা মাসাইল কোরআন আমরাও শিখব, আমাদের সন্তান সন্ততি এবং নাতিপুতি সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।